হে গাইস, কেমন আছেন সবাই? মাই লাইফস্টাইল চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো ডিম ভাপা। ডিম ভাপা বানাতে প্রথমেই লাগছে একটু কাজু আর পোস্ত বাটা, তারপরে লাগছে একটু সর্ষে বাটা, আর লাগবে একটু টক দই। এখানে নিয়েছি সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি। আগে থেকে ডিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম। ডিমের গাগুলো একটু কেটে নিচ্ছি যাতে ভাজার সময় কোনোভাবেই তেল না ছিটকায় আর ভাজাটাও সুন্দরভাবে হয়। কড়াইটা জেলে নিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে কড়াইতে একটু সর্ষের তেল অ্যাড করব। এবার ডিমগুলো একটু ভেজে নেব নুন হলুদ দিয়ে। ডিমটা আমাদের এখানে ভাজা হয়ে গেছে। ডিমটাকে এবার তুলে রাখবো। অতিরিক্ত ডিমটা ভাজবেন না, তাহলে একটু শক্ত হয়ে যাবে। এবার শুরু হবে রান্নার মেন কাজ। যে বাটিতে টক দই নিয়েছিলাম সেই বাটিতেই ওই কাজু বাদাম আর পোস্তটা অ্যাড করে দেব। এবার দিয়ে দেব সর্ষে বাটা। এই পেস্টটাকে ভালো করে মিক্সড করে নেব আর দিয়ে দেব স্বাদ মতন লবণ। এরপর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে এই পেস্টটার সাথে ভালো করে ম্যারিনেট করে নেব। যেহেতু টক দই দেওয়া আছে তাই ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দেব। সুন্দর করে ভাপানোর জন্য এগুলো একটা স্টিলের টিফিনের মধ্যে পুরে দেব। উপর দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো মতোই দিতে হবে যাতে তার ঝাঁঝ এবং গন্ধটা ভরপুর পাওয়া যায়। উপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। যার যেমন ঝাল পছন্দ সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। এরপর গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে দেব ও সামান্য পরিমাণ মতন জল অ্যাড করব। জলটা গরম হতে দেব। জলটা গরম হয়ে এলে টিফিনটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে লো ফ্লেমে স্টিম হতে দেব। 10 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। দেখা যাক ডিমটা প্রপারলি ভাপা হয়েছে কিনা। দেখুন সুন্দরভাবে ডিমটা কিন্তু ভাপা হয়ে গেছে। এটা গরম ভাতের সঙ্গে আপনারা সার্ভ করুন, সুন্দর খেতে লাগবে। ভালো লাগলে চ্যানেলটা লাইক, কমেন্ট অ্যান্ড অনেক অনেক শেয়ার করে দিন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।